সম্ভাব্য জায়গাটা, এটা কিন্তু আগের থেকে আমরা যদি জেনে নিতে পারি এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপগুলোকে ঠিক করে নিতে পারি, আমরা যদি একটা প্রি প্ল্যান করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক বিপদের জায়গা, আমাদের অনেক সমস্যার জায়গাগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি। আর সেই কারণেই একজন বিশেষজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হওয়া আমাদের সমস্ত ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। এবং এই অনুষ্ঠানে আমরা যাকে পাই, তিনি যেমন দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন, সাথে শাস্ত্রজ্ঞ, একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, সাথে বলবো তার মানে নির্দেশিত পথ আমাদের সবসময় আলোকিত পথ, মানে আমাদের অন্ধকারের জায়গাটাকে সরিয়ে ফেলে কিভাবে একটি আলোকময় পথ পেতে হয়, সেই জায়গাটাকে জানতে হলে অবশ্যই এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে। এবং আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি উপস্থিত আছেন এবং তার যে কথাগুলো, সেগুলোকে কিন্তু আপনাদের একটু নোট ডাউন করে নিতে হবে। এই মুহূর্তে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার আমার সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা। মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ওম প্রত্তালীর পদাপিতাঙ্ঘি সবরিদি গরু অট্টহস্যাপরা খর্গেন্দিবর কীট খরপর ভুজা হুঙ্কারো বিজদ বাবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈকো নাগের জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ম। জয় তারা জয় তারা জয় তারা, জয় গুরু বামদেব। একদম সামনে আমাদের যে অমাবস্যা তিথি রয়েছে, ফলহারিণী অমাবস্যা তিথি উপলক্ষে ডক্টর নীলায়ন ব্যানার্জি তারাপীঠ ধামে উপস্থিত থাকছেন। অতএব আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো এই যে বিশেষ অমাবস্যা পালনের উদ্দেশ্য নিয়ে তারাপীঠে পৌঁছে যাচ্ছেন, তাদের জন্য বিশেষ বার্তা, আপনারা কিন্তু ডক্টর নীলায়ন ব্যানার্জি যজ্ঞা অনুষ্ঠানে আসতে পারেন। তার আগে যেটি করতে হবে, ওনার যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে কল করে আপনাদের যোগাযোগ করে নিতে হবে, কারণ আগামী 3 দিন উনি কিন্তু থাকছেন তারাপীঠ ধামে। এবং বুকিং নাম্বারগুলো অবশ্যই নোট ডাউন করে নিন, 7278877169 অথবা 9903615091। এই নাম্বারে আপনারা বুকিং করে তারাপীঠে উনি কোথায় রয়েছেন বা ইত্যাদি ডিটেলিংগুলো আপনারা শেয়ার করে পৌঁছে যান। কারণ ফলহারিণী অমাবস্যা তিথিতে আহুতি প্রদান করা তারাপীঠের পুণ্যভূমিতে বসে, তার কিন্তু একটা আলাদা তাৎপর্য আছে। তো সেই জায়গাগুলো একেবারেই মিস করবেন না। যারা তারাপীঠে পৌঁছতে চাইছেন, মানে এই সময়টা তারাপীঠে কাটাতে চাইছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে যোগাযোগ করে নিতে পারেন, তাই তো? অবশ্যই। আমি ফলহারিণী অমাবস্যায় আগামীকাল সকালবেলায় মা তারার চরণে পৌঁছে যাব এবং আগামী 3 দিন সেখানে থাকব। এই 3 দিনে যারা মনে করছেন আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন তারাও আসতে পারেন, আর যারা যজ্ঞে আহুতি প্রদান করতে চাইছেন তারাও আসতে পারেন। আগের প্রোগ্রামগুলোতেও বলেছি, যারা চাইছেন যে ফলদান করতে যজ্ঞে বা আপনারা যজ্ঞ দর্শন করতে চাইছেন, কিন্তু অবশ্যই যে আমার বুকিং নাম্বারে ফোন করে আসবেন। আর আমার যে যজ্ঞ সেটি 15-16 2 দিনই সম্পাদিত হবে। 15 তারিখ মহা চতুর্দশী। এই চতুর্দশীর কিন্তু একটি আলাদা মাহাত্ম্য আছে। এই চতুর্দশীর দিন কিন্তু যারা আহুতি প্রদান করবেন তাদের যে অশুভ গ্রহযোগ, সেই গ্রহযোগ কিন্তু খণ্ডন হবে। এবং যাদের মাঙ্গলিক যোগ, গুরুচণ্ডাল যোগ, ছন্নছাড়া যোগ, বিষ যোগ, গ্রহণ যোগ, বিভিন্ন অশুভ যোগ, বাস্তুদোষ, ভৌতিক বাধা, সন্তানহীনতা বা বৈবাহিক বাধা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই যে তিথি কিন্তু কথা বলে। এই চতুর্দশী এবং অমাবস্যা, শুক্র আর শনি, 15ই মে এবং 16ই মে, দুটি দিনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুটো দিনকে কাজে লাগান। আর যারা মনে করবেন এই দিনে ঘরোয়াভাবে মানসিক শান্তির জন্য কিছু উপাচার, আগেও বলেছি, আজকে একটি অন্য উপাচার বলছি। যারা মানসিক শান্তি যাদের বিঘ্নিত, খুব টেনশনে আছেন, আপনারা চিন্তা ভাবনা করছেন, বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ততার মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, অনেকের এই টেনশনের কারণে খাওয়া কমে গেছে, ঘুম কমে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য একটু
তুলসী পাতা, 5টা তুলসী পাতা একটি হলুদ কাগজের বা কাপড়ের মধ্যে মুড়ে সেটি শোবার বালিশের নিচে রাখুন এবং চেষ্টা করুন প্রত্যেক সপ্তাহে বদলানোর। কিছুটা হলেও ভালো থাকবেন। এটি অমাবস্যার দিন থেকে শুরু করুন। আপনারা কিন্তু একটা মানসিক শান্তি এবং একটা জীবনে পজিটিভ ভাইব্রেশন এই উপাচারের মাধ্যমে পাবেন। একদম। অতএব যে ক্রিয়ার কথা বললেন বা যেই করণের জায়গাটাকে বললেন সেটাকে আপনারা করতে থাকুন। আর এই যে শুভ তিথিতে যারা যারা চাইছেন আহুতি প্রদান করতে তারাপীঠে আসতে চাইছেন, আপনারা যোগাযোগ করে নিন ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। কার ব্যাপারে জানবেন? আচ্ছা, নামটা বলুন ছেলের। 2006 পুরো ডেট অফ বার্থটা বলুন। 26শে জানুয়ারি 2006। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 10। কি বিষয়ে প্রশ্ন? ওর পড়াশোনার উচ্চ বিদ্যার যোগ আছে, কিন্তু তার মধ্যে বাধা বিঘ্নাদিও আছে। ও যতটা বর্তমান সময় ওর কিছু বাধা বিঘ্ন হচ্ছে। শারীরিক কোনো প্রবলেম এসছে? হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। শারীরিক দিক থেকেও কিছু সাময়িক সমস্যা আসতে পারে বর্তমান বছরে, এই জন্য আগামভাবে জানিয়ে দিলাম। আর পড়াশোনার ক্ষেত্রে ছেলের উচ্চবিদ্যা আছে, কিছু গ্রহগত সমস্যা আছে যেটা ওর উচ্চবিদ্যার বাধার কারণ। সেইটার জন্য কিছু প্রতিকারের প্রয়োজন। সেই প্রতিকারটা আপনি যদি মনে করেন এই ফলহারী অমাবস্যার মহাযোগে করবেন, ওটা একটা মাত্রই প্রতিকার লাগবে, তাহলে আপনি আমার সাথে অনলাইনে হোক বা যে কোনোভাবে যোগাযোগ করে আমি কালকে তারাপীঠে চলে যাব, আপনি তাহলে কিন্তু এই প্রতিকার প্রতিবিধানটা করতে পারেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং বাকি যারা রয়েছেন বিভিন্ন সমস্যা, কারণ দেখুন যেমন সন্তানদের নিয়ে সমস্যার সাথে কিন্তু আমাদের শারীরিক সমস্যাও ব্যাপার আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করতে আমরা পারেন? কালকের দিনটা কেমন হবে সেটা আমরা কেউই জানি না। বা একটা মানুষ এখন স্বাভাবিক, তার একটু বাদে তার কি হতে পারে সে নিজেও জানে না। তাই আগাম যাদেরকে এরকম অনেক দেখেছি, অনেককে হয়তো বললাম দাদা আপনার হয়তো এই বুকের কোনো ধড়পড়ানি বা কোনো ব্যথা হচ্ছে পাচ্ছি, হয়তো তিনি বললেন যে না এখন তো হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সে এসে বলেছে আমার কিন্তু হার্টের প্রবলেম মূলত ধরা পড়েছে এবং এখন আপনার কথা মতো দেখিয়েছিলাম বলে ভালো আছি। তাই যার হচ্ছে না মানে কিছু হবে না তেমনটা কিন্তু নয়। যেটা দেখতে পাই সেটা বলি, ভয় দেখানো আমার কাজ না। একদম। কেউ আরেকজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন, নাম বলুন। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন বলুন? কি নিয়ে জানবেন? বিয়ে কবে হবে? আচ্ছা, আপনার এখন কত বয়স কত? আচ্ছা, বিয়ের দেখো ভাই তোমার বিয়েতে কিন্তু কিছু বাধা বিঘ্নাদি আছে। তোমার বর্তমানে মানে কিছু মাস আগে বা 1 বছর খানিক ধরে তুমি চেষ্টা করলেও কিন্তু তোমার এই বিয়ের জায়গাতে একটা বাধা হচ্ছে। কথা বলেও দেখবে কথা কেটে যেতে পারে এবং তোমার যেই ধরো কোনো মানে কি বলবো বিয়েতে কেউ কিন্তু ভুল বুঝিয়ে বিয়ে ভেঙেও দিতে পারে। বুঝাতে পারছি? হ্যাঁ, এটাই বলছি। তুমি একটুখানি গাইডেন্স মানে একটু ডিটেলসে আলোচনা করে নিও। তুমি একবার সামনাসামনি কনসাল্ট করো। তোমার বিয়ের ব্যাপারে যে বাধাটা আছে সেই ব্যাপারে তুমি যে ক্রিয়া দিয়ে আছে আমি বলে দেবো। ঠিক আছে, সেটা আমাকে আরেকটু ডিটেলসে, আমি তো এখান দিয়ে তোমার ডেট অফ বার্থ পুরো ক্যালকুলেশন করে ডিটেলসে চার্ট বলছি না। আমার ওই জন্যই তো বললাম যে এটা আমার চেম্বারে এলে বা আমার সাথে অনলাইনে কনসাল্ট করলে আমি ডিটেলসে দেখে নিয়ে তুমি মাঙ্গলিক কি মাঙ্গলিক নও, বা মাঙ্গলিক হলেও অনেক ক্ষেত্রে মাঙ্গলিক খণ্ডন হয়ে যায়, সেটা আমাকে জায়গা দেখে বলতে হবে। ঠিক আছে? আমি এখান থেকে সেটা ডিটেলস বলা সম্ভব না। ঠিক আছে। যাই হোক, যারা ফোনে আসবেন আপনারা অবশ্যই আপনাদের টিভির সেটের যে ভলিউম সেটাকে মিউট করে দিয়ে আমাদের সাথে কথা বলবেন।
কারণ দেখুন যখন আমরা কথা বলি তখন যদি টিভির ভলিউমটাকে না কমান তাহলে একটা ফিডব্যাক অনুষ্ঠানে আসে এবং আপনাদেরও কিন্তু কথাগুলোর সাথে মানে লোকেট করতে অসুবিধে হবে, সেই কারণেই এটা আমাদের মানে আপনাদের করতে হবে। যাই হোক, যারা যারা আবার বলবো যে ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠ ধামে উপস্থিত থেকে কাজ করাতে চাইছেন ডক্টর নীলায়ন ব্যানার্জির মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিন 727877777169 অথবা 9903615091 এই নাম্বারে। আর বিভিন্ন সমস্যার কারণে বা বিভিন্ন সমস্যার জন্য যাদের সাধারণ জীবন ভীষণভাবে ব্যাহত হচ্ছে আপনারা যোগাযোগ করুন, কারণ এই যে সমস্যাগুলোকে যদি আপনারা রেখে দিনের পর দিন আপনারা কাটাতে থাকেন দেখবেন সমস্যাগুলো কিন্তু মানে ক্রমাগত গভীর হয়ে আপনার চলার পথটা অনেকটাই কিন্তু জটিল করে দেবে। যে মাঙ্গলিক প্রসঙ্গে বলছিলেন, এই মাঙ্গলিক কিন্তু সর্বক্ষেত্রে ভয়ের কারণ নয়। আমি মাঙ্গলিক নিয়ে ভয় দেখাই না। মাঙ্গলিক, সাড়ে সাতি, কালসর্প যোগ হলেই আমার কাছে এলে আমি ভয় দেখাই না, আগে দেখি যার প্রকৃত যোগটা আছে, মাঙ্গলিক যোগ হয়েছে, তার প্রতিকার প্রতিবিধানের জন্য বলি। এর অনেকগুলো অবস্থান আছে, যেই অবস্থানগত ফলাফলে অনেক ক্ষেত্রে মাঙ্গলিক যোগ খণ্ডন হয়ে যায়। মঙ্গল যদি বৃহস্পতির সাথে কোনোভাবে দৃষ্টিপ্রাপ্ত হয় বা সহাবস্থান করে, সেটা 7, 8, 12 যেই ঘরেই হোক না কেন, অনেক ক্ষেত্রে মঙ্গল কিন্তু খণ্ডন হয়ে যায়। সেগুলো কিন্তু বোঝার বিষয় আছে। এবার অনেকের ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে আবার একটা প্রসঙ্গ অনেকে প্রচলিত কথার মতো বলে থাকেন, বিষে বিষে বিষক্ষয়। নিশ্চয়ই মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে হলে অনেকাংশে কম হবে, কিন্তু অনেকগুলো গুণ দেখার ব্যাপার আছে। আপনি খালি একটা গুণ ভেবে আপনি বিয়ে করলেন যে আপনার মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের মিল আছে, কোন গণ বা আদার্স যে দেখার বিষয়গুলো, সেগুলো আপনি না দেখে খালি একটা বিষয়ের উপরে ভিত্তি করে একটা এত বড় সিদ্ধান্ত কখনোই নিতে পারেন না। এবার অনেকের আছে প্রেম করছেন, সে গ্রহ যেখানেই যাক আমার কোনো মানে দরকার নেই, দেখাশোনার ব্যাপার নেই, কিন্তু পরবর্তীকালে দেখেছি তাদেরকে আসতে হয়েছে, তাদের এমন সমস্যা হয়েছে, এমন কোনো মানে আইনি সমস্যা এসে গেছে, জীবন পুরো মানে একদম ডিস্ট্রয়ের মুখে, সেই সময় কিন্তু তখন কিন্তু পরামর্শ নিতেই হয়েছে। তাই বলবো আগে পরামর্শ নিন, পরামর্শের কিন্তু একটা ভূমিকা আছে জীবনে। ঠিক, ফোনে কেউ আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? নাম আর ডেট অফ বার্থটা বলুন। হাজবেন্ডের নাম বলুন। ডেট অফ বার্থটা বলুন। 21/4/1991। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, কি জানতে চান? হাজবেন্ডের সম্পর্কে কি জানতে চান? শরীর স্বাস্থ্য, কেরিয়ার, কোনটা? কি জানবেন? এমন মানসিকতার মানুষ? আচ্ছা, ওরার মধ্যে রাগ জেদ কিন্তু অনেক অনেক সময় চলে আসতে পারে, ঠিক আছে? এই রাগ জেদের জন্য কিন্তু বড় বড় ক্ষতি হতে পারে আপনার হাজবেন্ডের। এই খুব শান্ত মানুষ, মাটির মানুষ, আর হঠাৎ করে এমন উগ্র হয়ে যাবে, তার দ্বারা এমন একটা ভুল কাজ হয়ে যাবে যে মানে চিন্তা ভাবনার বাইরে একটা খুব বাজে দুর্ঘটনাও ঘটে যেতে পারে, ঠিক আছে? রেসপন্স করুন। এরকম ক্যারেক্টারের তো? হ্যাঁ, সেটা জোরে বলুন। আর মাঝে মধ্যে এনার ক্ষেত্রে কি বলুন তো, দ্বৈত মানসিকতা কাজ করে, যে সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তের ভুল হয়। মানে এখন আমি কি করছি, এখন এটা করব কি ওইটা করব, কি না এই দিকে যাবো না ওই দিকে যাবো, এই ডিসিশন নিতে পারে না, ডিসিশনের ভুল হয়। রাগী টাইপের, এটা বলেই তো দিচ্ছি। ওনার কোনো নেশা আছে? নেশা আছে, নেশা করে? হ্যাঁ, কিন্তু এনার কোনোভাবে কিন্তু নেশা করার সম্ভাবনা আছে, আগাম অ্যালার্ট করে দিলাম, ঠিক আছে? আমার সাথে পরে যোগাযোগ করবেন, আমি ডিটেলসে বলে দেবো সবকিছু। ভালো থাকবেন, জয় মা তারা। একদম। এবং মানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মাঙ্গলিক আছে, মাঙ্গলিক কাটিয়েছে, কিন্তু সেই ব্যক্তি আবার বিভিন্ন অনুষ্ঠানে ফোন করে জানতে চাইছে যে কেন আমার সমস্যাগুলো
যাচ্ছে না। তো এই যে মাঙ্গলিকের জায়গা থেকে মাঙ্গলিক কাটানোর পরেও সমস্যা থেকে যায়, সেটা কেন? মাঙ্গলিক মানে অ্যাকচুয়ালি আমি প্রথমে জানবো মাঙ্গলিক কি কাটালে যায় নাকি ওটা ওই কোনো ক্যালকুলেশনের মাধ্যমে একটা সহাবস্থানের প্রয়োজন? প্রথমে ক্যালকুলেশন করে দেখতে হবে যে মাঙ্গলিকটা পূর্ণ মাঙ্গলিক হয়েছে কিনা, বা মাঙ্গলিক কোনো গ্রহযোগের কারণে সেটা খণ্ডিত কিনা, সেটাকে দেখার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় মাঙ্গলিক কাটিয়ে সুফল পেলেন না, সেটা দেখাতে হবে সেই যে ক্রিয়াদিটা হয়েছে সেটা কতটা অথেন্টিক ভাবে হয়েছে। এবার অনেকে আছেন মাঙ্গলিক মানে একটা পলা পলা পড়লেই যে মাঙ্গলিক কাটবে তা নয়, এরকম ভুরি ভুরি পলা হাতে পড়িয়েছে বা আপনারাও পড়েছেন কিন্তু মাঙ্গলিক কাটেনি। এইগুলো কিন্তু শাস্ত্রীয় প্রতিবিধানের দ্বারাই সম্ভব। যুগ যুগ ধরে কিছু শাস্ত্রীয় করণ ক্রিয়া আছে খণ্ডনের, তার দ্বারা কিন্তু সেই যজ্ঞাদির মাধ্যমে যে মাঙ্গলিকের ক্রিয়া আছে সেটি করে তার যে সিস্টেম সেইভাবে যদি খণ্ডন করা যায় তাহলে কিন্তু অবশ্যই তার প্রতিবিধান হবে। একদম। এবং সেই কারণেই বলবো যে দেখুন, যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, বিবাহ সংক্রান্ত সমস্যা, এবং মাঙ্গলিক মানেই যে বৈবাহিক জীবনে শুধুমাত্র সমস্যা সেটা নয়, আরো অন্যান্য অনেক সমস্যা হয়ে থাকে। তো সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনারা যোগাযোগ করুন, এবং এই যে মাঙ্গলিক দোষ খণ্ডন করা, তার জন্য কিন্তু শক্তিশালী তিথি নক্ষত্র ক্ষণের যে প্রয়োজন হয়, তার মধ্যে কিন্তু ফলহারিণী অমাবস্যা তিথি অন্যতম একটি শুভ যোগ, যেখানে আপনারা চাইলে কিন্তু এই ধরনের সমস্যা মানে মাঙ্গলিক বা শনি সাড়ে সাতির জন্য যদি মনে করছেন যে আহুতি প্রদান করবেন, সেগুলো আপনারা করতে পারেন। এবং ডক্টর নীলায়ন ব্যানার্জির মাধ্যমে যদি করতে হয় তাহলে অবশ্যই বুকিং নাম্বারে আপনারা ফোন করে নেবেন। আচ্ছা, তাছাড়াও কিন্তু চেম্বার আপনারা রেগুলারলি পেয়ে থাকেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে। এবং রামপুরহাটে কিন্তু উনি মাঝে মাঝে উপস্থিত থাকেন, কারণ এই জায়গাতে উনি যেমন সাধনার সাথে যুক্ত রয়েছেন, সাথে মানে ওনার সাধনার মধ্যে যেমন মায়ের সাধনা, সাথে সঙ্গীত সাধনাও রয়েছে। একদমই একদম শৈশব থেকে তারাপীঠ, সেই তারাময়ী ব্রহ্মময়ী মায়ের চরণে আমি ঠাঁই পেয়েছি, শৈশব থেকে তার চরণে আশ্রয় পেয়েছি। এবং এই আমার সাধনার সাথেও কিন্তু আমার এই জ্যোতিষ জগতের সাথে এবং আধ্যাত্ম জগতের সাথেও কিন্তু সেই তারাপীঠ আত্মার সাথে মিলে গেছে। এবং এই মা আমার সুখে দুঃখে সর্বত্র তার চরণে আমাকে আশ্রয় দিয়েছে। এতদিন ধরে যাদের আমি উপকার করতে পেরেছি সেটা মায়ের কৃপাই সম্ভব, আমি কিছু করিনি, মাই আমাকে দিয়ে করিয়েছেন। আর আজকেও যারা আসবেন আমার থেকে প্রতিকার করাচ্ছেন তারাও কিন্তু মায়ের কৃপায় উপকৃত হবেন। এবং মায়ের চরণে সকলে মন দিন। প্রত্যেকে বলবো মা তারার ছবি বাড়িতে রাখুন, তাকে শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো দিন। অনেকের মুখেই শুনি যে মা তারার ছবি বাড়িতে রাখবেন না, এটি একদম একটি ভ্রান্ত ধারণা। কোনো মা তার সন্তানের ক্ষতি করে না। মাকে যদি মন থেকে আপনি ডাকেন, মায়ের ছবি যদি রাখেন, দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য। মা তারা স্বয়ং লক্ষ্মী, বৃহস্পতির আরাধ্য দেবী, দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারা, তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মা তারার যে গায়ত্রী, মা তারার নাম, বা শুধু যদি তারামার নাম করা যায়, বামদেবের নাম করা যায়, যে কোনো অশুভ বাধা বিঘ্ন কাটতে বাধ্য। আচ্ছা, ফোনে কেউ আছেন? নমস্কার। আমি কল্পনা দাস বলছি, মোহন দাসের জন্য জানবার জন্য। আচ্ছা, উনি কে হন আপনার? আমার ছেলে। ডেট অফ বার্থটা বলুন। ওই তো বললাম না এখনই। না, আরেকবার বলতে হবে, বলুন। 1975। কত? 1975। আচ্ছা, বাকিটা বলুন, মানে ডেট আর মাসটা বলুন। 18 নভেম্বরের 18 75। আচ্ছা আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 7। আর কি বিষয় জানবেন? ওই যে ছেলে মানে বিবাহের 10-11 বছর একটা সন্তান আছে, কিন্তু ছেলের ওদের সাংসারিক জীবনে অশান্তি থাকে না। ছেলের ঋণগ্রস্ততার যোগ আছে, চারিদিক থেকে ছেলের ঋণগ্রস্ততার যোগ আছে, ছেলে শান্তি বিঘ্নিত হচ্ছে চারিদিক দিয়ে, যেরকম সেই অক্টোপাস হয় সেরকম চারিদিক দিয়ে একটা ঘেরাটোপের মধ্যে ছেলে পড়ে গেছে। হ্যাঁ, ছেলের একদম মানে কি বলবো, সময় বলতে খুবই দুঃসময় চলছে, বিগত কয়েক বছর ধরে চলছে। ওর প্রতিকারের প্রয়োজন।
আপনি যদি বিশ্বাস আস্থা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, এই ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগাতে পারেন, আপনার ছেলের এই যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, খুব ভালো থাকবেন। কিন্তু এবার সংসার জীবন হবে তো? হ্যাঁ, আপনি আসুন, আমাকে আরো ডিটেলসে কথা বলার ব্যাপার আছে। ঠিক আছে, ঠিক আছে। জয় মাতারা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। অতএব আরেকবার বলবো, যারা যারা ফলহারিণী অমাবস্যা যোগে তারাপীঠে মহাশ্মশান ভূমিতে বসে বা তারাপীঠের পূর্ণ ভূমিতে বসে আহুতি প্রদান করতে চাইছেন, যজ্ঞা অনুষ্ঠানে আপনাদের নানান গ্রহদোষ খণ্ডন করাতে চাইছেন, অবশ্যই ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। কারণ এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে উনি কিন্তু তিন দিন এখানে উপস্থিত থাকছেন। অতএব এই যে একটি বিশেষ সুযোগ রয়েছে, পুরনো যারা রয়েছেন আপনারা তো আসবেনই, তাছাড়াও নতুন যারা যোগাযোগ করতে চাইছেন আপনাদেরকেও আহ্বান জানাবো, আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার আর মেয়ের দুজনেরই জানতে চাই। দুজনের তো হবে না, একজনের জানতে হবে। আচ্ছা, তাহলে আমারটাই বলছি। আমার জন্মসাল হচ্ছে 1988, 17 এপ্রিল। 17 এপ্রিল 1988। টাইমটা হচ্ছে আপনার রাত্রি 11:10 মিনিট। 11:10, 17 হ্যাঁ, 17 জানুয়ারি, এপ্রিল, 17 এপ্রিল, তাই তো? 17 এপ্রিল 1988। 88, 1988। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো? হ্যাঁ, আচ্ছা। 7, 7। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি বিষয়, প্রশ্নটা কি বিষয়? প্রশ্নটা বলতে আমার তো মানে লাইফটাই বলতে গেলে মোটামুটি পুরো গন্ডগোল সে তো গন্ডগোল নয়, মানে খুবই ডিফিকাল্টিস এর মধ্যে আছেন। হ্যাঁ, অনেক দিন ধরেই আছেন, আপনার চারিদিকে শত্রুতার সম্মুখীন আপনি। আপনার ওপরে কোনো তান্ত্রিক ক্রিয়া, মানে আভিচারিক কোনো ক্রিয়া হয়েছে। ঠিক আছে, আপনার মানে নিজের লোকের মধ্যে থেকেই হয়েছে, যার দ্বারা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার একটু বিচারের প্রয়োজন আছে। আপনি পরে মনে হলে আপনি অনলাইনে কনসাল্ট করে আপনার বিচার করিয়ে বা আপনার মেয়ের বিষয়ে যা জানতে চাইছেন ডিটেলসে একটু কথা বলুন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। যারা যারা ফলহারিণী অমাবস্যার জন্য যোগাযোগ করবেন, আপনাদের আরেকবার বলবো ফোন নাম্বারগুলো খোলা রয়েছে। মানে কবে অবধি আপনি বুকিং নিচ্ছেন? আমি কালকেই লাস্ট, মানে আজকে রাত পর্যন্তই লাস্ট ছিল, কিন্তু সবার জন্য কালকে পর্যন্ত রেখেছি। আচ্ছা। এবার যদি মানে যারা খুব প্রবলেমের মধ্যে থাকবে, লাস্ট হচ্ছে 15 তারিখ সকাল 10টার মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে। বেশ, তারপরে আমার পক্ষে আর সম্ভব না, কারণ অলরেডি বুকিং হয়ে গেছে। আমি তাদের করণ ক্রিয়ার মধ্যে থাকবো। তবুও যদি কারো প্রকৃত সমস্যার মধ্যে কেউ থাকে, নিশ্চয়ই তাকে নিরাশ করব না। তারা বুকে আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে তবেই যোগাযোগ করুন, কারণ আস্থা বিশ্বাস ছাড়া কোনো ক্রিয়া সম্পাদিত হয় না। শুধুমাত্র আমাকে কিছু দক্ষিণা, যে করণ ক্রিয়ার জন্য যেটা আপনার খরচ, সেটা প্রদান করলেন, আমিও আমার যথাসাধ্য শ্রম দিয়ে আমি সেই ক্রিয়াদি করলাম। কিন্তু আপনার বিশ্বাস যদি না থাকে, বিশ্বাস ছাড়া কোনো ক্রিয়া সফলতা দেয় না। মনের মধ্যে দুই ভাব নিয়ে কোনো কাজ করবেন না। বিশ্বাস থাকলে তবেই আসবেন। বিশ্বাস করলে কিন্তু আপনার ভালো হবেই। এত দিন ধরে এত মানুষের ভালো হয়েছে, আপনারও হবে। একদম তাই। বিশ্বাস, ভক্তি এবং আস্থা নিয়ে আপনারা পৌঁছে যান ডক্টর নীলায়ন ব্যানার্জির মাধ্যমে তারাপীঠে বসে আহুতি প্রদান করার জন্য। আপনারা ফোন করে নিন এবং যে কোনো সমস্যা বা শুধুমাত্র ভালো থাকার উদ্দেশ্য নিয়ে একটি শুভ যোগকে যথার্থভাবে ব্যবহার করার জন্য, মানে শুভ যোগের যে সুন্দর সুন্দর সুযোগগুলো রয়েছে, যে আশীর্বাদ রয়েছে ঈশ্বরে, সেটিকে প্রাপ্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই নানান উপাচার যেমন পালন করতে পারেন, তেমনি বলবো তারাপীঠে থেকে ডক্টর নীলায়ন ব্যানার্জির আয়োজিত যজ্ঞে আপনারা আহুতি প্রদান করতে পারেন, বা বিভিন্ন যে উপাচার আছে সেগুলোকে আপনারা পালন করুন। আর এভাবেই কিন্তু জীবনের সমস্যাগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন। প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকু। সকলে ফলহারিণী অমাবস্যাকে শুভভাবে কাজে লাগান। সকলে মায়ের চরণে মনোনিবেশ করুন, ফলদান করুন, ফলদান মহাদান। খুব ভালো থাকুন। ওম পূর্ণমাদা পূর্ণমিদা